ভাইফোঁটা কি এবং কেন তার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম মাত্র। আজ ভাইফোঁটার মতো উৎসব না থাকলে সমাজের ভয়ানক ক্ষতি হতে পারত। যম এবং যমুনার বিয়ে কিন্তু জিনগত সমস্যা ডেকে এনে সে বিয়েকে নিরাপদ করতো না। সুস্থ মাতৃত্ব আসে না এমন বিয়েতে, এলেও জিনগত ত্রুটি নিয়ে সন্তান আসে, তাদের যা পরবর্তী জীবনে দুর্বিষহ হয়। ভয়ানক সব রোগের শিকার হয় ভাই বোনের মিলনের ফলস্বরূপ সন্তানটি। সে যুগে বিজ্ঞান ছিল না হেমাটোলজির এত পরীক্ষা নিরীক্ষা, মানুষ বুঝতো না জিন তত্ত্ব ও জৈব রহস্য। সেই বিয়ের ফলশ্রুতি মোটেই সুখকর হয়নি হয়তো, তাই বুঝি ধীরে ধীরে বিদায় নিয়েছে ভাই বোনের বিয়ে। আর সেই কারণেই যমুনার ভাইকে বিয়ের আবেদন এবং বোনকে বিয়েতে জমের এই প্রত্যাখ্যানের লোকায়ত কাহিনীটি প্রচার করে ধীরে ধীরে মর্যাদার আসনে বসানো হয়েছে ভাইফোঁটাকে, আর সমাদৃত হয়েছে ভাই বোনের মধুর সম্পর্কটি এই ভাইফোঁটার মধ্যে দিয়ে। আর সেটা সমাজের ভালোর জন্যই, যম এবং যমুনার সুস্থতার জন্যই। আর যমুনা কিন্তু মনকে বুঝিয়ে বলেছে যমের অখণ্ড পরমায়ু আশা করে উপহার খাবার দাবার সাজিয়ে আর কালের স্রোতে ধুয়ে মুছে সাফ হয়েছে ভাই বোনের যৌনতার গন্ধমাখা সম্পর্ক। ঠাঁই পেয়েছে স্বর্গীয় সুন্দর এক অমলিন পবিত্র সম্পর্ক। যমুনার ফোঁটা নিয়ে পরম তৃপ্তি পেয়েছেন, আর সমাজ স্বীকৃতি দিয়েছে ভাই ফোঁটাকে ভাই দুজ, ভাই বীজ, ভাই টিকা বা ভাই তিলকের মতো পবিত্র উৎসবকে। আবহমান কাল ধরে বোনেরা তাই ভাইদের মঙ্গল কামনা করে ফোঁটা দেয় এবং ভাইয়ের শত পরমায়ু এবং উন্নতি কামনা।